السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ওয়ালাইকুম আসসালাম। رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدق الله العلي العظيم الحمد لله ঈদ উল আযহা এর ছুটি শেষে আজকে আমাদের প্রথম ক্লাস। আমরা ছুটির আগে 14 নম্বর লেসনটা শেষ করেছিলাম। আজকে আমরা লেসন নাম্বার আদ-দারসু আল খামিসা আশার 15 নম্বর লেসনটা পড়ব। এই লেসনের মধ্যেও পূর্বের লেসনেরই আমাদের যে পড়া ছিল সেটাই ধারাবাহিক চলতেছে। পূর্বের লেসনে আমরা জুমলাতুন শারতিয়াতুন কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে শিখেছি। এই লেসনেও কন্ডিশনাল সেন্টেন্স পড়ানো হবে। তো কন্ডিশনাল সেন্টেন্স গুলোর আদাতুস শর্ত আমরা গত 14 নম্বর লেসনে শিখেছিলাম। ইদাটা ছিল গায়রু জাজিমা। আর এই লেসন আমরা আদাতুস শর্ত আরো কিছু পড়ব। সাথে আমরা পড়ছিলাম জওয়াবুস শর্তের শুরুতে নির্দিষ্ট কিছু অবস্থায় ফা আসে। মধ্যে দুইটা আমরা গত ক্লাসে পড়ে আসছিলাম। একটা হলো জুমলাতুন ইসমিয়া শর্তটা যদি জুমলাতুন ইসমিয়া হয় আর তাহলে, তালবিয়া। আরেকটা ছিল জওয়াবুস শর্তটা যদি তালাবিয়া হয়, তাই না? এটা তো আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আরো কিছু নতুন ইনশাআল্লাহ পড়ব। প্রথমে একটু আমরা গ্রামারটা পড়ে যাই। 15 নম্বর লেসনের মধ্যে শুরুতেই শিখবো আমরা ইনটা হলো একটা আদাতুস শর্ত। আমরা জানি ইন অর্থ যদি। ইন দিয়ে যেমন উদাহরণ দিলে ইন তাযহাব আযহাব, যদি তুমি যাও আমি যাব। তার মানে ইনটা এমন একটা আদাতুস শর্ত কন্ডিশনাল সেন্টেন্সের শুরুতে আসবে, যেটা পরবর্তী মাদি মুদারে দুটাকেই মাজজুম বানাবে। তার পরবর্তী শর্ত জওয়াবুস শর্ত যদি মুদারের ক্রিয়া হয় তাহলে সেগুলোকে মাজজুম বানাবে। তো ইনটা এমন একটা আদাতুস শর্ত যেটা পরবর্তী ক্রিয়া শর্ত এবং জওয়াবুস শর্তে যদি মুদারে হয় তাহলে সেগুলোকে মাজজুম বানাবে। এরকম আমরা আরো উদাহরণ পড়ি। যেমন দেখেন, ইন তাকুল তাআমান ফাসিদান তামরাদ। মারিদা ইয়ামরাদু মানে অসুস্থ হওয়া। যদি তুমি নষ্ট খাবার খাও, ইন তাকুল যদি তুমি খাও তাআমান ফাসিদান নষ্ট খাবার, তামরাদ তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। তাহলে দেখেন, ইনের পরে তাকুল এটা হলো ফেলুস শর্ত, আর তামরাদ এটা হলো জওয়াবুস শর্ত। তাহলে দুইটাই ইন এসে মাজজুম বানায় দিল, তাই না? আরো উদাহরণ যেমন দেখেন, কোরআনে আসছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। এই যে ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর বান্দাদেরকে সাহায্য করা। তাহলে মূল ভার্বটা ছিল তানসুরুনা। এই ইনের কারণে মাজজুম হয়ে, এটা আমরা জানি নুন কামস নুন গোস গ্রুপের একটা শব্দ, সুতরাং নুনটা ড্রপ হয়ে হয়ে গেছে ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো। ইয়ানসুরকুম, তাহলে এটা জবাব শর্ত হলো ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন। দেখেন এটাও মাধ্যম হয়ে গেছে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তিনি তোমাদের আহ শক্তিশালী করে দিবেন, তোমাদের পদক্ষেপকে বা তোমাদের দৃঢ়প্রদ করে দিবেন, মজবুত করে দিবেন। তাহলে এটা জবাব শর্তের উপরে আতফ। তাহলে আমরা জানি মাতুফটা মাতুফ আলাইকে এরাবের ক্ষেত্রে ফলো করে। তাহলে এটা মাজজুম, এটাও মাজজুম হবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, তিনি তোমাদের পাকে দৃঢ় করে দিবেন, শক্তিশালী করে দিবেন। তাহলে এখানেও ইন এসে দেখলাম আমরা মাজজুম হয়ে গেল। ইনের শুরুতে লা যুক্ত হলে তখন হয়ে যায় ইল্লা। ইল্লা, এই দেখেন, ওয়া ইল্লা তাগফির লি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। এই যে ইন প্লাস লা দুইটা মিলে কি হয়ে গেল? ইল্লা। ওয়া ইল্লা অর্থ
যদি না আপনি তাগফির লি আমাকে ক্ষমা করেন, ওয়া তারহামনি এবং আমার উপরে রহম না করেন, তাহলে কি হবে? আকুন, আমি হয়ে যাব মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্য থেকে। তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এখানেও দেখেন ইন আসছে, এই জন্য তাগফির লি ওয়া তারহামনি, এই দুইটা হলো শর্ত। এই শর্তটা মাধ্যম হয়ে গেল। আকুন, এটা হলো জবাবুর শর্ত, এবং জবাবুর শর্তটাও মাধ্যম হয়ে গেল। ইন লা, এখানে ইনটা হলো নুন সাকিন, তাই না? আমরা জানি নুন সাকিনের পরে লাম এবং রা, এই দুটো অক্ষর আসলে পরের সাথে মিলায় পড়তে হবে, কিন্তু গুণনা হবে না, তাই না? নুন সাকিন তানবিনের পরে চারটা অক্ষর আছে, ইয়া, মিম, ওয়াও, নুন। এই চারটা অক্ষর আসলেও মিলায় পড়তে হবে, বাকি উইথ গুণনা। নুন সাকিন তানবিনের পরে যদি রা এবং লাম আসে তাহলে উইদাউট গুণনা, আর যদি ইয়া, মিম, ওয়াও, নুন এই চারটা অক্ষর আসে তাহলে উইথ গুণনা, দুইটাই মিলায় পড়তে হবে। এটা আমরা ওই যে তাজভিদের রুলস এর মধ্যে ইদগাম পড়েছি না, সেই ইদগামের রুলস, এটা আমরা সবাই জানি। ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। এখানে আকুন শব্দটা একটু মাধ্যম হলো কিভাবে, এটা একটু আমরা দেখতে পারি। মূল বাক্যটা ছিল ওয়া ইন লা তাগফিরলি ওয়া তারহামনি আকুন মিনাল খাসিরিনা। এই হলো বাক্যটা। এই বাক্যটার মধ্যে আমরা শর্ত এবং জবাব শর্ত খুঁজে বের করব, এটা হলো কাজ। তাহলে শুরুতে ইন আছে, ইনটা হলো আদাতু শর্ত। এখন ইনের সাথে লা যুক্ত হয়েছে, তাহলে ইন এবং লা একসাথে আসলে আমরা জানি এটা হয়ে যাবে ইদগাম হয়ে ওয়া ইল্লা, এই যে এটা হয়ে গেল ওয়া ইল্লা। তাহলে ইনটা তো আছে, তার মানে আদাতু শর্ত, এটা জুমলাতুন শর্তিয়া হবে, তাই না? তাহলে তাগফিরলি ওয়া তারহামনি, এই পর্যন্ত হলো শর্ত। যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমার উপরে রহম না করেন, আকুন মিনাল খাসিরিন, তাহলে আকুন থেকে এটা হলো জবাবুশ শর্ত। তাহলে আমরা জানি শর্ত এবং জবাবুশ শর্ত দুটাকেই মাধ্যম বানাবে, তাহলে ইনটা এসে, তাহলে এই দেখেন দুইটাই মাধ্যম হয়ে গেল। এখানে আকুন এই শব্দটা একটু দেখবো। কানা, এটার মুদারের রূপটা হলো ইয়াকুন। কানার মুদারেটা কি? ইয়াকুনু। কানা ইয়াকুনু কাউনুন, অর্থ হলো হওয়া। এখান থেকেই আমরা যদি বলি আমি হব, তাহলে নর্মাল আরবিটা হওয়ার কথা ছিল আকুন। আকুন। আকুন, এখন আকুন এটা মারফু রূপ, এটার মানসুব রূপটা কি? আকুনা। আকুন। এখন এটার মাজজুম রূপটা কি? নরমালি আমরা জানি মাজজুম হওয়ার কথা সুকুন দিয়ে, তাহলে হওয়ার কথা ছিল আকুন, এরকম, তাই না? তো এখন দেখেন এখানে ইলতিকা উস সাকিনাইন, দুই সাকিন একসাথে হয়ে গেছে, কি কি? একটা ওয়াও সাকিন আর একটা হলো নুন সাকিন। তো আমরা জানি দুই সাকিন একত্রিত হলে একটা ড্রপ হয়ে যাবে, এখানে দুর্বল কোনটা? ওয়াও। তাহলে ওয়াওটা ড্রপ হয়ে ওয়াও। যাবে, তাহলে শব্দটা কি হয়ে গেল? আকুন। এই দেখেন, এই জন্য আমরা পড়তেছি আকুম মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্যই ক্রিয়াটা এখানে এরকম হয়ে গেছে, মাজজুম রূপটা আকুন। বুঝা গেছে সবাই এটা? ওকে, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, জি প্লিজ। ওস্তাদ আমরা কি লেসন 14 এর লাস্ট পেজটা পড়েছিলাম? ঠিক ভিডিওটা মনে পড়ছে না। 118 নম্বর পেজটা কি আমরা পড়েছিলাম? লাস্ট পেজ 14 নম্বর লেসন, আমি ওই যে নোটটা দেখলাম, আমি ভাবলাম শেষ হয়েছে। আপনাদের ভালো মনে আছে, বাকি আছে কিনা? আমাদের কি 14 কিছু বাকি আছে? আপনারা কেউ একটু বলবেন, কেউ ভিডিওটা ঠিক রিকল করতে পারতেছেন ওস্তাদ।
আচ্ছা দাদা আমার স্যার তো যতদূর মনে পড়ে, আসসালামু স্যার আলাইকুম, পেজ আমরা কনভারসেশনের 16 মনে থেকে হয় ওই হাদিস। রাখেন তাহলে ভালো হতো। আচ্ছা, কনভারসেশনে ছিলাম সম্ভবত। 14 যদি 16 জি। না, 14 কনভারসেশন এক্সারসাইজ এগুলো শেষ হওয়ার কথা। এই যে আমরা এগুলো তো পড়েছি, নাসাব যুক্ত করা, তারপরে ফাশা, জুমলাতুল ইসমিয়া, তালাবিয়া, এগুলো পড়েছিলাম না? এরপর আদখিল ফি জুমলাতাইন, 118 নাম্বার পেজটা, এই লাস্ট পেজটার কথা বলতেছেন? জি উস্তাদ, আমার মনে হচ্ছে লাস্ট পেজটা বাকি এখন। আপারা কারো কি মনে আছে কিনা যে আচ্ছা, আমরা। এই দুইটা এক্সারসাইজ বাকি থাকলে শেষে পড়ায় দিব না, ঠিক আছে? আমরা আজকে 15। হ্যাঁ, লাস্ট দুইটা বাকি আছে। আসসালামু আলাইকুম, আমিও এই দুইটা মানে দেখছি, এটা বইয়ে দেখছি, এটা করানো হয়নি। ওকে, অসুবিধা নাই, এই দুটো আমরা পরে পড়ায় দিব। আপাতত আমরা 15 নাম্বার লেসনটা শুরু করেছি। তাহলে জি 15 নাম্বার লেসনের মধ্যে আমরা একটা গ্রামার পড়ছি, আদাওয়াতুস শর্ত, একটা হলো ইন। ইনটা তারপরের মুদারে যদি শর্ত হয় অথবা জওয়াবুস শর্ত হয় তাহলে দুটাকেই মাজজুম বানাবে। জাজিমা বা মাজজুম বানানে ওয়ালা, জজম প্রদানকারী একটা আদাওয়াতুস শর্ত হচ্ছে ইন। ইনের পরে যদি মুদারে ক্রিয়া থাকে শর্ত এবং জবাব শর্তের মধ্যে, তাহলে সেটা মাজজুম হয়ে যাবে। এটা এক নাম্বার পড়া। ইনের সাথে আরো কিছু আদাওয়াত শর্ত আছে যেটা তারপরের মুদারে শর্ত এবং জবাব শর্তকে মাজজুম বানায়, ইনের মতোই। অর্থাৎ সেগুলো ইনের সাথে রিলেটেড। ইনটা যেরকম মাজজুম বানায়, এরকম আরো কিছু আদাওয়াত শর্ত আছে। সেগুলো কি কি? এই দেখেন এখানে আসতেছে। এক নাম্বার হলো মান। মান একটা আদাওয়াত শর্ত। এটা ওস্তাদ একটা প্রশ্ন ছিল যে ইন প্লাস লা, ইল্লা, জি, তো সেখানে এই লাটা কি লা নাফিয়া না লা নাহিয়া? না, লা নাফিয়া। এই যে ও, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আর যদি লা নাহিয়া অর্থ হতো তাহলে কি অর্থ হতো? আপনি আমাকে ক্ষমা করবেন না, তাই না? জি ক্ষমা করবেন না, এরকম না। বাকি লা নাহিয়া হলেও মাজজুম হবে, লা তাগফির, তুমি ক্ষমা করো না, তাই না? এখানেও জি। মাজজুম। বাকি দুইটার মাজজুমের রিজন কি এক? না, লা তাগফির, এটার রিজন হলো লা নাহিয়া এসে মাজজুম বানাইছে। আর এখানে এই যে তাগফির, এটা মাজজুম হয়েছে কার কারণে? ইনের কারণে। ইনের কারণে। বুঝে গেছে? এটা লা নাফিয়া, নট লা নাহিয়া। বুঝে গেছে? জি জি, শুকরান। আদাওয়াতুশ শর্ত আরো যেগুলো মাজজুম বানাবে তার মধ্যে একটা হলো মান। মান, মান মানে যে, যেটা আমরা পড়ে আসছি আল্লাযী, আল্লাযানি, আল্লাযীনা, সবগুলোর অর্থ প্রদান করে। মানটা একটা ইসমুল মাউসুলের অর্থ হয়, সে এক বচন, দ্বিবচন, বহুবচন সবগুলোর অর্থই প্রদান করে মান। এই মানটা একটা আদাওয়াতুশ শর্ত। এটাও তারপরের শর্ত এবং জবাব শর্তকে মাজজুম বানাবে। যেমন দেখেন, মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। মান ইয়ামাল, যে ব্যক্তি আমল করবে, কি আমল করবে? মিসকালা যাররাতিন, অনুপরিমাণ, খায়রান, ভালো কাজ। যে ব্যক্তি অনুপরিমাণ কল্যাণকর কাজ করবে, ভালো আমল করবে, ইয়ারা, সে দেখতে পাবে, হু, সেটাকে, সেই ভালো কাজটাকে সে কিয়ামতের দিন দেখতে পাবে। অর্থাৎ দেখতে পাবে বলতে সেটার প্রতিদান তাকে দেওয়া হবে। যে অনুপরিমাণ, সামান্য পরিমাণ ভালো কাজ দুনিয়াতে থাকা অবস্থায় করবে, সেটা বৃথা যাবে না, ইয়ারাহু, সে সেটা দেখতে পাবে, অর্থাৎ তার ফল সে ভোগ করবে। তাহলে মান, এটা আদাত শর্ত। দেখেন ইয়ামাল, এটা শর্ত, এই যে যে অনুপরিমাণ ভালো কাজ করবে, শর্ত। তাহলে শর্তটা এখানে কি হয়ে গেছে? মাজজুম হয়ে গেছে কার কারণে? মানের কারণে। ইয়ারাহু, এটা হলো আদাওয়াতুশ শর্ত। কি বলে? জওয়াবুশ শর্ত। আমরা জানি জওয়াবুশ শর্তটাও মাজজুম হয়। তাহলে এটাও দেখেন ইয়ারাহু মাজজুম হয়ে গেছে। মাজজুম হয়ে গেছে কারণ এটার ভার্বটা ছিল নাকিস। এই যে ইয়ারা, একটা আলিফ মাকসুরা ছিল শেষে, তাই না? আমরা জানি জি। যে হারফুল ইল্লাত যুক্ত ভার্ব গুলো মাজজুম হওয়ার সময় শেষের হারফুল ইল্লাতটা ড্রপ হবে। অফ হয়ে যাবে। অর্থাৎ সেটা মাজজুমের বিকল্প আলামত হবে, তাই না? মাজজুমের মূল আলামত হলো সুকুন,
আর মাজজুমের বিকল্প আলামত কি? এই যে হারফুল ইল্লাত ড্রপ হয়ে ড্রপ যায়। হয়ে যাবে। তো এই যে নাকিস ক্রিয়াগুলোতে আলিফ ওয়াও শেষে যদি থাকে তাহলে সেগুলো ইয়া ড্রপ হয়ে যায়। তাহলে এখানে এই যে আলিফ মাকসুরা ড্রপ হয়ে সেটা মাজজুম হয়েছে। ওস্তাদ একটা প্রশ্ন ছিল, এই যে খয়রানটা এখানে কি হিসেবে আছে? যে ব্যক্তি আমল করবে মিসকালা যাররাতিন, এটা মুদাফ মুদাফ ইলাইহি মাফউলুন বিহি। এই খাইরানটা দ্বিতীয় মাফউলুন বিহি হইতে পারে, অথবা খাইরানটা তামিজ হইতে পারে। এই যে অনুপরিমাণ করবে, কি করবে? এই যে ভালো অনুপরিমাণ, কাজ। এই পরিমাণ থেকে এই পরিমাণের অস্পষ্টতা দূর করতেছে, কি করবে? এই যে ভালো কাজ করবে। তাহলে এই খাইরানটা তামিজ হইতে পারে। তামিজ, তামিজ মানে যেটা পূর্বের অস্পষ্টতা দূর করে। তাহলে এখানে খাইরানটা এই মিসকালা, এই পরিমাণ, এই পরিমাণটাকে সে ক্লিয়ার করে দিচ্ছে। কিসের পরিমাণ? এই জন্য এটা হচ্ছে তামিজ। বুঝতে পারছেন এটা মাজজুম কেন, জি ওস্তাদ। মানসুব কেন জি ওস্তাদ। হচ্ছে? তামিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ইয়ার আগে ফা বসলো না কেন? যেটা ইজ, এটাই নিয়ম। আচ্ছা, জবাব শর্তের শুরুতে ফা বসার যে কারণগুলো আছে এগুলো কি পাওয়া গেছে এখানে? ইয়ারাহু কি না এখন ইসমিয়া? না। এটা কি তলাবিয়া? না। তো জবাব শর্তের শুরুতে যে কারণে ফা বসে কোনো কারণ পাওয়া যায় নাই, এই জন্য ফা আসে নাই। ওকে স্যার, থ্যাংক ইউ। শুকরান। তাহলে আদাওয়াতুশ শর্ত যেগুলো জজম প্রদান করবে তার 2 নাম্বারটা পেলাম। ইনের পরে একটা হলো মান। এবার দেখেন 3 নাম্বার, 3 নাম্বার হলো মা। মা, এই মাটাও তারপরের শর্ত এবং জবাব শর্ত যদি মুদারের ক্রিয়া হয় সেগুলোকে মাজজুম বানাবে। যেমন দেখেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। ওমা তাফআলু, যা কিছু তোমরা করবে, মিন খাইরিন ভালো কাজ থেকে, এই যে ভালো কাজ যা কিছু তোমরা করবে, ইয়ালামহুল্লাহ সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। অর্থাৎ সেগুলোর প্রতিদান দিতে আল্লাহ তাআলা বলবেন না, অবশ্যই সেগুলোকে তোমাদেরকে প্রতিদান দিবেন। তাহলে মা তাফআলু যা কিছু করবেন, মা মা তাফআলু মিন খাইরিন। তো এখানে মাটাও একটা আদাতুশ শর্ত, এবং এটাও এখানে দেখেন তারপরের মুদারের ক্রিয়া শর্ত, এই যে তাফআলু এটাকে মাজজুম বানায় দিল। এটা মাজজুম হয়েছে, তার আলামত কি? হাযফুন নুন নুন, ড্রপ, নুন নুন ড্রপ হয়ে ড্রপ গেছে। হয়ে গেছে। এবং জবাবুশ শর্ত ইয়ালামহুল্লাহ, তা আল্লাহ তাআলা জানবেন, জবাবুশ শর্তটাও মাজজুম হয়ে গেছে। ইয়ালাম, এই যে মাজজুম হয়ে গেল না, এটা মাজজুম হয়ে গেছে ইয়ালামহুল্লাহ। আলহামদুলিল্লাহ। এর মধ্যে 4 নাম্বার ইন সহ চতুর্থ যা আদাতুশ শর্ত যেটা মাজজুম বানায় সেটা হলো মাতা। মাতা অর্থ আমরা জানি কখন। এটা এট এ টাইম ইসমুল ইস্তেফহাম প্রশ্নবোধক অব্যয় হিসেবে ব্যবহার হয়, একইভাবে এটা আদাতুশ শর্ত বা কন্ডিশনাল মিনিং প্রদানকারী অব্যয় হিসাবেও ব্যবহার হয়। মাতা তুসাফির, উসাফির যখন তুমি সফরে যাবে আমি সফরে যাব, যখন তুমি সফর করবে আমি সফর করব। তাহলে মাতা তুসাফির, দেখেন মাজজুম হয়ে গেল না? উসাফির আমি সফরে যাব। এই যে মাতা, এটা এসেও তারপরের মুদারে শর্ত এবং জবাব শর্তকে মাজজুম বানায় দিল। ইন সহ পঞ্চম আদাতুশ শর্ত যেটা মাজজুম বানাবে আইনা। আইনা মানে যেখানে, যেটা প্রশ্নবোধক ব্যবহার হলে আইনা হলে অর্থ কি আমরা জানি, প্রশ্নবোধক হলে তাই কোথায়। কোথায়? আইনা ফাতিমা, তো ফাতিমা কোথায়? আইনাল কিতাব, কিতাবটা কোথায়? কিন্তু আইনা যখন আদাতুশ শর্ত হবে তখন এটার অর্থ কি? যেখানে। এটা যেখানে। যেখানে হবে। যেখানে, আরে বাহ। অর্থাৎ স্থান বুঝাবে, একটা প্লেস বুঝাবে আইনা, যেখানে। যেমন আইনা তাসকুন, আসকুন অর্থ কি? যেখানে তুমি বাস করবে, আসকুন সেখানে আমি বাস করব। যেখানে তুমি থাকবে সেখানে আমি থাকবো। আইনা তাসকুন আসকুন। তাহলে আইনাটা এখানে আদাতুশ শর্ত। এই দেখেন তাসকুন আসকুন দুইটা মুদারের ক্রিয়া, শর্ত জবাব শর্ত দুইটাকেই মাজজুম বানায় দিল।
তো আইনার মধ্যে অতিরিক্ত মনে রাখতে হবে, আইনা শব্দটা আদাতু শর্ত হলে অর্থ হবে যেখানে, আর নর্মাল প্রশ্নবোধক হলে অর্থ হবে কোথায়। কোথায়। কোথায়? আইনার সাথে আরেকটা বিষয়, অনেক সময় আইনার সাথে শেষে একটা মা যুক্ত হবে। আইনার সাথে যখন মা যুক্ত হবে তখন এটা হয়ে যাবে আইনা মা, অর্থ একই। আইনা এবং আইনা মা দুটার অর্থ কি? একই অর্থ, যেখানে। যেমন আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু, তোমরা যেখানেই থাকো না কেন বা তোমরা যেখানেই থাকবে, ইউদরিক তোমাদেরকে ধরবে, আল মাউতু মৃত্যু, ইউদরিকুমুল মাউতু মৃত্যু তোমাদেরকে সেখানেই পাকড়াও করবে। তাহলে এখানে আইনা এবং আইনামা এগুলো কি আদাতুর শর্ত, এবং এই আদাতুর শর্ত গুলো তারপরের শর্ত এবং জবাবুর শর্তকে মাজজুম বানিয়ে করে। দিব। এরপরে আসেন 6 নাম্বার, ইন সহ 6 নাম্বার আইয়ুন। আইয়ুন এটার মুয়ান্নাস রূপটা হয় আইয়াতুন, একই, দুইটার বিধান একই। আইয়ুন আইয়াতুন, এটার অর্থ হলো যাই বা যেটাই, হুইচেভার। এই যে আইয়ু মুআজামিন নাজিদ ফিল মাকতাবি, ফিল মাকতাবা নাশতারিহি। আইয়ু মুআজামিন যে অভিধানটাই, নাজিদ ফিল মাকতাবাতি লাইব্রেরিতে আমরা পাবো, লাইব্রেরিতে আমরা যেই অভিধানটাই পাবো, নাশতারিহি সেটাই কিনে নিব, কিনবো। সেটাই। ওস্তাদ এখানে আইয়া মুজামিন এটা কি অবজেক্ট? এখানে আইইউ আছে, আইইউটা ভুল আছে, রাইট, আসলে এটা জি আইয়া হওয়ার দরকার, এটা জি। অবজেক্ট হবে। আর ওস্তাদ আমরা কি যে আইয়া যেটা আদাতু ইনস্ট্রুমেন্ট হিসেবে নিচ্ছি, আই ইউ হবে না আইয়া হবে? মানসুব হবে না আই ইউ হবে? না, এটা বাক্যের অবস্থা বুঝে, এখানে তো এটা অবজেক্ট হয়ে গেছে, এজন্য আইয়া পড়ব। বাক্যে অবজেক্ট না হয়ে যদি সে ফাইলের স্থানে থাকে তাহলে মারফু হবে, অবস্থা বুঝে। হ্যাঁ, অবস্থা বুঝে। যদি অবজেক্ট হয় তাহলে মানসুব, আর ফাইল বা নায়েবুল ফাইল হলে মারফু। হ্যাঁ, অবস্থা বুঝে হবে। তো এখানে ক্লিয়ার এটা, এই যে অবজেক্ট মাফউলুন বিহি, এই জন্য এটা মানসুব করতে হবে। আইয়া মুআজামিন নাজিদ ফিল মাকতাবাতি, যে নাজিদ আইয়া মুআজামিন যে অভিধানটাই আমরা পাবো, ফিল মাকতাবাতি লাইব্রেরিতে, নাশতারিহি সেটাই আমরা কিনে নিব। তাহলে এটা ছিল 6 নাম্বার আদাতুশ শর্ত আইয়ুন। আইয়ুন এটা অলওয়েজ মুদাফ হিসাবে ব্যবহার হবে, আইয়ুনটা সবসময় কি হবে? মুদাফ হবে। এই জন্য দেখেন তার শেষে তানবিন দেয় নাই, নরমাল শব্দটা কিন্তু আইয়ুন, তানবিন দেয় নাই কেন? বুঝতে সহজ হয় যেন, যে এটা সবসময় মুদাফ হবে। এরপরে 7 নাম্বার আরেকটা অব্যয় হলো মাহমা। মাহমার একই অর্থ, যাই হোক না কেন, হোয়াট এভার, যাই হোক না কেন। মাহমা তাকুল, আপনি যাই বলেন না কেন, নুসাদ্দিকুকা আমরা আপনাকে সত্যায়ন করব, আমরা আপনাকে তাসদিক করব, বিশ্বাস করব। মাহমা তাকুল যা কিছুই তুমি বলো না কেন, বা তুমি যাই বলবে, যাই বলবে, নুসাদ্দিকুকা আমরা তোমাকে সত্যায়ন করব, তাসদিক করব। এখানে নুসাদ্দিকুকা এটা কি হয়ে গেল? জবাবের শর্তটাও মাজজুম এবং এখানে শর্তটাও মাজজুম। দুঃখিত, দুঃখিত।
পাশে জানালায় অনেক আওয়াজ হচ্ছে, জন্য একটু বন্ধ করে দিলাম। হ্যাঁ, মাহমা তাকুল নুসাদ্দিকুকা, তোমরা যাই বলো না কেন বা তুমি যাই বলো না কেন আমরা তোমাকে সত্যায়ন করব। তাহলে এখানে ওস্তাদ মাহমা, স্পেলিংটা একটু সত্তিকা হবে, সিদ্দিকাস স্পেলিংটা, আচ্ছা নুসিদ্দিক। আচ্ছা, এখানে এই সাদের উপরে ফাতা হবে, রাইট? সাদের উপরে ফাতা হবে, সাদ্দাকা ইউসাদ্দিকু, সাদ্দাকা ইউসাদ্দিকু, এইটা হবে। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা ইন সহ আরো 6টা আদাতুস শর্ত পেলাম, যে আদাতুস শর্ত গুলো মুদারের ক্রিয়াকে মাজজুম বানাবে। একটা ইন, মান, মা, মান, মা, মাতা, আইনা, মাতা, আইনা, আর একটা আইয়ুন, মাহমা, আইয়ুন, মাহমা। এই সবগুলো শর্ত, জবাবুস শর্ত দুইটাকেই মাজজুম বানাবে। ওস্তাদ একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমরা কি এই যে আদাতু শর্তের পরে সবসময় কি মুদারি ভার্ব পাবো? কারণ মুদারি মাজজুম হয়, তারপরে কি মাদি আসবে না? এটাই সামনে আসতেছে, দেখেন শর্ত এবং জবাবুস শর্তের ক্রিয়া সমূহের টেন্স এখানে আসতেছে। দেখেন এই যে দুটো ক্রিয়াই মুদারে হতে পারে। যদি শর্ট জবাবুস শর্ত দুইটাই মুদারে হয় তাহলে সেক্ষেত্রে দুইটাই মাজজুম হবে, দুইটাই মাজজুম হবে। যেমন দেখেন ওয়া ইন তাউদু নাউদ, যদি তোমরা ফিরে আসো, নাউদ আমরা ফিরে আসবো, তাহলে দুইটাই মুদারে আছে, দুইটাই মাজজুম হলো, তাই না? অনেক সময় দুইটাই মাদি হইতে পারে, ওয়া ইন উদতুম উদনা, কোরআনে আছে যদি তোমরা ফিরে আসো আমরা ফিরে আসবো। তাহলে মাদির ক্রিয়াগুলো তো মাবনি, তাই না? মাদির জি। ক্রিয়াগুলো মাবনি, মাদের তো ক্রিয়া মাবনি। সেখানে আর ওইগুলোতে কোনো এরাব প্রকাশ পাবে না। আমরা জানি মাবনি গুলো কি হয়, ফি মাহাল্লি জাজমিন, ফি মাহাল্লি জাজমিন। তাহলে উদতুম এটা শর্ত, এটা ফি মাহাল্লি জাজমিন। উদনা এটা জওয়াবু শর্ত, এটাও কি ফি মাহাল্লি জাজমিন। ওস্তাদ আমরা কত দূর পর্যন্ত বলবো? যেমন উদ তুম, এখানে উদ পর্যন্ত বলবো নাকি উদ না, যেটা যে উদ পর্যন্ত বলবো, না উদ না পুরাটাকে বলবো যে মাজজুমের না, অন্তর্ভুক্ত? কতটুকু এখানে বলবো ফিমালি? না না, উদতুম এটা পুরাটা ফেল, তাই না? এই ফেলের মধ্যে তুমটা হলো ফাইল, রাইট? জি। তুম এটা যেহেতু মাদির ক্রিয়া, মাদির ক্রিয়ার মধ্যে তো মাজজুম প্রকাশ পাবে না, তাই না? মাদির জি। ক্রিয়াগুলো মাবনি। তার মানে এটা পড়তে হবে উদতুম ফেল, তুমটা হলো ফাইল। ফেল ফাইল জি। জুমলাতুন ফেলিয়া ফি মাহাল্লি জাজমিন শর্ত। জি। আর উদনা ফেল মাদির ক্রিয়া, নাটা ফাইল, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া জওয়াবু শর্ত ফি মাহাল্লি জাজমিন। বুঝে গেছে? জি ওস্তাদ। ওকে, তাহলে আমরা পড়তেছি শর্ট জবাবু শর্ট দুইটাই মুদারে হইতে পারে, শর্ট জবাবু শর্ট দুইটাও মাদি হইতে পারে। একইভাবে প্রথমটা মাদি, দ্বিতীয়টা মুদারে হইতে পারে। তাহলে যেটা মাদি হবে এর মধ্যে প্রকাশ পাবে না, যেটা মুদারে হবে ওটার মধ্যে প্রকাশ পেয়ে যাবে। যেমন দেখেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, যে ব্যক্তি আখিরাতের ফসল ফলাতে চায়, আখিরাতের চাষাবাদ করতে চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আমরা তার কৃষিকাজ, তার ফসলে বৃদ্ধি করে দিই। দেখেন কানা, এখানে কানাটা হলো শর্ত, তাহলে কানাটা মাদি নাকি মুদারে? মাদি। মাদি। দেখেন এটাতে মাজজুম প্রকাশ পাচ্ছে নাকি হিডেন ভাবে? হিডেন, মাদি যেহেতু হিডেন মাপনি। অর্থাৎ ফি মাহাল্লি জাজমিন। আর নাজিদ এই জবাবু শর্তটা দেখেন মুদারে আছে, তাহলে জবাবু শর্ত যেহেতু মুদারে, তাহলে মুদারের মধ্যে মাজজুমটা প্রকাশ পেল, তাই না? নাজিদ জি। লাহু ফি হারসিহি। একইভাবে এর উল্টাটাও হইতে পারে, প্রথমটা মুদারে দ্বিতীয়টা মাদি হইতে পারে। তার মানে প্রথমটা মাজজুম হবে, দ্বিতীয়টা ফি মাহাল্লি জাজমিন হবে। এই যে মান ইয়াকুম লাইলাতাল কদরি, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়াবে, কদরের রাত্রিতে দাঁড়াবে মানে সালাত আদায় করবে। দাঁড়িয়ে কি করি আমরা? সালাত আদায় করি। সালাত আদায়। তো যে ব্যক্তি কদরের রাতে দাঁড়িয়ে সালাত আদায় করবে ঈমানান, ঈমানের সহিত, ওয়াহতিসাবান এবং সেলফ অ্যানালাইসিসের সহিত, বা আমরা বলতে পারি ইহতিসাব মানে হলো সওয়াবের আশা, সওয়াবের আশায়, পুরস্কারের আশায় যে ব্যক্তি কদরের রাত্রিতে সালাত আদায় করবে তার পুরস্কার কি? গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, গুফিরা লাহু তাকে ক্ষমা করে দেওয়া হবে, মা তাকদ্দামা
যা কিছু সে অগ্রে পাঠিয়েছে, অর্থাৎ পূর্বে গুনাহ করেছে, মিন যামবিহি, তার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মা তাকাদ্দামা মিন যামবিহি। তো এখানে দেখেন শর্তটা কোনটা? মান ইয়াকুম, এই যে শর্তটা মুদারে আছে। আর জাওয়াবের শর্তটা কি? গুফিরা থেকে শুরু হয়েছে, এটা কি আছে? মাদি আছে। তাহলে মাজহুল। প্রথমটা মুদারে, দ্বিতীয়টা মাদি। এই জন্য দেখেন প্রথমটা মাজজুম আছে, দ্বিতীয়টা ফি মাহাল্লি জাজমি। জাজমিন। তাহলে বুঝা গেছে এই প্রশ্নের উত্তরটা, যে শর্ত জবাবের শর্তটা মাদি হবে নাকি মুদারে হবে? জি ওস্তাদ। তার মানে দুইটাই মাদি হইতে পারে, দুইটাই মুদারে হইতে পারে। প্রথমটা মাদি, দ্বিতীয়টা মুদারে হইতে পারে, দ্বিতীয়টা মাদি, প্রথমটা মুদারে হইতে পারে। মুদারি হতে পারে। সব হইতে পারে। বাকি আচরণ হলো মুদারে হলে দুইটাই মাজজুম হবে, মাদি হলে দুইটাই ফি মাহাল্লি জাজমিন হবে। আর একটা মাদি একটা মুদারে হলে প্রথমটা ফি মাহাল্লি জাজমিন, আর কি বলে যেটা মাদি হবে সেটা ফি মাহাল্লি জাজমিন, আর যেটা মুদারে হবে তার মধ্যে জজমটা প্রকাশ পাবে। ওস্তাদ আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে ফর এক্সাম্পল আমি যদি মনে করি যে মানের পরে আমি তো জানি যে এখানে যে 6টা সহ 7টা আছে যেগুলো মাজজুম করে মুদরি ভার্বকে, কিন্তু হ্যাঁ, আমি যদি দেখি যে এই আদাতু শর্তের পরে আপনার লাম লাম্মা এগুলো এসে মাজজুম করলো, তো সেক্ষেত্রে তো আমার আদাতু শর্ত মাজজুম করলো না, কোনো লাম বা লাম্মা বা হচ্ছে লানাহিয়া। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি তখন আমি কি বলবো? সে মাধ্যমটা তো আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যম হচ্ছে লা নাহিয়ার কারণে, লাম্মার কারণে, লামের কারণে। রাইট। এখানে জিনিসটা বিষয় সহজ, সেটা হলো যে একটাতে তো দুইটা কাজ করতে পারবে না, তাই না? যদি লাম লাম্মা এরা এসে মাধ্যম বানাই ফেলে, তো এখন দ্বিতীয় আর কোনো কন্ট্রোলার আসলে তার কাজটা এখানে আর প্রকাশ পাবে না। প্রথমটাই মাধ্যম বানায় দিছে, তার মানে দ্বিতীয়টার আর প্রকাশ পাবে না। দ্বিতীয়টার জন্য সে ফি মাহাল্লি জাজমিন থাকবে। বুঝছেন? জি, মানে মানের কারণে না, তখন লামের কারণে সে যেহেতু মাধ্যম হয়েছে সেজন্য সেক্ষেত্রেও আমরা বলবো যে ফিমাহাল্লি জাজমিন। হ্যাঁ, ফি মাহাল্লি জাজমিন বলবো। যেমন মান লাম ইয়াকুম লাইলাতাল কাদরি, এরকম আছে ধরেন বাক্যটা, মান লাম ইয়াকুম লাইলাতাল কাদরি, যে ব্যক্তি কদরের রাত্রিতে দাঁড়াবে না সে এই সব পাবে না, তাই না? জি। এরকম বাক্যটা আমি বললাম, মান লাম ইয়াকুম লাইলাতাল কাদরি, এই যে যারা কদরের রাত্রিতে সালাত আদায় করবে না, লাম ইয়ানাল হাদাস সাওয়াবা, এই যে লাম ইয়ানাল, সে পাবে না, সে লাভ করবে না, হাদাস সাওয়াবা, এই ফজিলত এই সওয়াবটা সে লাভ করতে পারবে না, তাই না? তো এখানে দেখেন মানের কারণে মাজজুম হওয়ার কথা, শর্ত জবাব শর্তটা। তো এই ক্ষেত্রে বলতে হবে লাম ইয়াকুম, এই লামটা হলো লায়ে নাফ, কি বলে লাম জাজিমা, ইয়াকুম জাজম, কি বলে লাম ইয়াকুম একসাথে বলতে পারেন। এটার তারকিবটা এভাবে লিখতে হবে, কথার কথা নিয়ে যাই। লাম ইয়াকুম এই শব্দটার মধ্যে, আচ্ছা এখানে লাম, প্রথম লামটা হলো হারফু নাফইন ওয়া কলবিন ওয়া জাজমিন, এটা একটা হরফ। আর পরে আসবে ইয়াকুম, ইয়াকুমটাকে বলবে ফেলুন মুদারিউন মাজজুমুন, এটা একটা মুদারে মাজজুম ক্রিয়া। এটা মাজজুম হলো কেন? বি, তার কারণে লাম, লাম। লামের কারণে মাজজুম হয়েছে। জি। এরপরে হলো ফাইলুহু দমিরুন মুস্তাতিরুন হুয়া, এর মধ্যে দমির কি? হুয়া। দমিরুন মুস্তাতিরুন হুয়া, এই হুয়াটা হলো ফাইল। ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, তাই না? এই জুমলা ফেলিয়াটা হলো ফি মাহাল্লি জাজমিন, আল জুমলাতু ফি মাহাল্লি জাজমিন। বুঝে গেছে? এরকম বলবে জি ওস্তাদ। আল জুমলাতু ফি জি। মাহাল্লি জাজমিন। কেন? কারণ এটা হলো আশ-শর্ত, শর্তটা মাজজুম হওয়ার কথা।
যেহেতু তার পূর্বে জাজিমা আদাতুস শর্ত আছে, মাজজুম হওয়ার কথা না, তাহলে মাজজুমটা এখানে হবে ফি মাহাল্লি জাজমিন, সরাসরি মাজজুম হবে না, বরঞ্চ ফি মাহাল্লি জাজমিন থাকবে। খালাস। জি উস্তাদ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 15 নাম্বার লেসন শুরু করলাম। 15 নাম্বার লেসনের মধ্যে দুইটা জিনিস পড়লাম। এক নাম্বার হলো ওইখানে আমরা কন্ডিশনাল সেন্টেন্স পড়বো, আদাতুস শর্ত। আগে আমরা পড়ে আসছি দুইটা আদাতুস শর্ত আছে 14 নাম্বার লেসনে, ইদ, ইদা, আরেকটা হলো লাউ। ইদা, আরেকটা আদাতুস শর্ত কি লাউ। লাউ। ইদা মানে যখন, আর লাউ অর্থ যদি। এই দুইটা হলো গায়রু জাজিমা। এই দুইটা তারপরের মাদি মুদারেকে কি বলে, মুদারের ক্রিয়া শর্ত জবাব শর্ত হলে মাজজুম বানাবে না। এই দুটো হলো গায়রু জাজিমা। আর এখন 15 নাম্বার লেসনে পড়তেছি যে ইন সহ আরো 6টা আদাতুস শর্ত আছে, মা, মান, মাতা, আইনা, আইয়ুন, মাহমা। এগুলো সব তারপরে শর্ত জবাব শর্তকে মাজজুম বানাবে। তবে কি এই ক্ষেত্রে শর্ত জবাব শর্ত দুটাই মুদারে হইতে পারে, দুইটাই মাদি হইতে পারে, একটা মুদারে একটা মাদি হইতে পারে। তো এই ক্ষেত্রে নিয়ম হলো যদি দুইটাই মুদারে হয় দুইটাই মাজজুম হবে, দুইটা মাদি হলে দুইটাই ফি মাহাল্লি জাজমিন থাকবে। একটা মুদারে একটা মাদি হলে সেক্ষেত্রে যেটা মুদারে সেটা মাজজুম হবে, আর যেটা মাদি সেটা ফি মাহাল্লি জাজমিন থাকবে। এক্ষেত্রে আমরা নোট হিসেবে মনে রাখতে পারি, যদি লাম বা ইত্যাদি এসে আগেই ক্রিয়াটা মাজজুম থাকে তখন সেটার অবস্থা কি হবে। এটা তো এই আদাতুস শর্ত গুলো আর মাজজুম বানাইতে পারবে না, সেক্ষেত্রেও ওগুলো সেন্টেন্স হয়ে ফি মাহাল্লি জাজমিন থাকবে, যেহেতু এটা তখন মাবনি হয়ে যাবে, সেন্টেন্স হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, এর আগামী ক্লাসে আমরা বাকি গ্রামার গুলো পড়বো। বাকি গ্রামার গুলো সামনে আসবে হলো কি কি কারণে জুমলাতুন শর্তিয়া বা কন্ডিশনাল সেন্টেন্স গুলো কি কি কারণে জবাব শর্তের শুরুতে ফা আসে, তার দুইটা তো আমরা আগেই পড়েছিলাম। জুমলাতুন ইসমিয়া বা তলাবিয়া হলে এখানে আর বাকি কারণগুলো এখানে আলোচনা করবে। এরপরে আমরা কামের পার্থক্য করে হেওয়ারে যাব, কনভারসেশনে যাব। ওস্তাদ একটা রিকোয়েস্ট ছিল। প্লিজ। ওস্তাদ আমাদের এই লেসনটা শেষ হওয়ার পর আপনি আমাদেরকে একটু গ্যাপ দিবেন 1 সপ্তাহ, আমরা পরীক্ষা দিতে চাচ্ছি। পরীক্ষা? জি ওস্তাদ, কারণ হচ্ছে এই লেসন গুলো তো ওস্তাদ একটু আমাদের জন্য আসলে একটু অ্যাডভান্স লেভেলের, তো আমরা হয়তো ভুলেই যাচ্ছি। মানে 6-7 বইটা তো গ্রামারের পার্ট অনেক বেশি, তারপরে হয়তো কম 8-9-10-এ। তো আমাদের একটু রিভিশনও দরকার, আর আপনি যদি একটু কষ্ট করে আমাদের একটু পরীক্ষা নেন খুব ভালো হয়। আমরা আপনি পেপারস দিয়ে দিবেন, আমরা বাসায় টাইম ফ্রেম দিয়ে দিবেন, আমরা এর মধ্যে শেষ করে দিব। ইনশাআল্লাহ। তাহলে একটু লেসন একটা শেষ করে ওটার মধ্যে প্রস্তুতি নিয়ে আমি একটা প্রশ্ন করে দিব, ওটাতে আপনারা পরীক্ষা দিয়ে দিবেন, তাহলে ভালো হবে। ওকে, অসুবিধা নেই ইনশাআল্লাহ। একটু পড়া হবে আর কি ওস্তাদ। ওকে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আলহামদুলিল্লাহ। বিহামদিকা আশহাদু আল লা ইলাহা সালাম। ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম।